কায় ভালো আবা আবা হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সিলেটের ইউটিউব চ্যানেলে তোমরা সবাই আমি নিমন্ত্রণ করি তোমরা আও ভাইয়া খিচুড়ি খাওয়ার লগে ফায়াসো খাইয়া যাও তো আজকের ভিডিওটা একদম বেতালা তো তোমরা সব থাইকো অল্প দেরি বইয়া মানে একটু সময় ঠিক আছে নানি তো গাইস তোমরা কিটা হইতাম সকাল থেকে একদম মানে তিনবার মতন স্নান করে আসছি কারণ যেটা গরম দের মাইক কিটা হইতাম ওই যে ওখানে আমি যাইমু হাফ প্যান্ট ফিন্দা আর গরম দের একদম আন্ডার প্যান্ট ফিনতে পারি এবার বুঝছো না কিন্তু এই ভাই সাইয়া আমি এখন আন্ডার প্যান্ট নিয়ে যেতাম না আমি হাফ প্যান্ট ফিনতে যাই বুঝছো তাহলে তোমরা আমরা লগে আর আজকের ভিডিওটা একদম মানে বেতালাইব কারণ আমি আজকে যাইমু একদম পুরো আমরা গাঁৱৰ মানে আমরা গ্রামর এক চক্কর লাগাইমু আর তোমরা পালা করে আমি বুঝাই দিবার চেষ্টা করবো মানে কই কিতা আছে কিতা কিতি মানে আমরা গাঁও কিতা কিতি আছে হ্যাঁ তো চলো তো গাইস সর্বপ্রথমে আমি তোমরা কই দিই আমরা গ্রামের প্রায় মানুষ বেশিরভাগ মানুষ খেতিয়ক মানে ফার্মার আর আমরা গ্রামের মানুষের প্রায় বেশিরভাগ মানুষের খরইন চাহ খেতি আমি তোমরা রাস্তা করে দেখাইমু চাহ খেতি খরইন এইদিকে তাম্বুলর খেতি মানে সুপারি খেতি সুপারি বাগান আর এইদিকে হইল গিয়া ধান খেতি মানে বেশিরভাগ মানুষে ওটা খরইন ওটার উপরে নির্ভরশীল বুঝছো তো তো আরও আমি বহুত কিছু তোমরা দেখাইমু আর আমরা গ্রামের বিষয়ে আমি আপনারা জানাইমু ঠিক আছে তো আপনারা একদম ভিডিও একদম এটা হইতাম শেষ পর্যন্ত দেখতে থাকো আপনারা হইতে আমি মানে আমার অল্প কীরকম লাগে কারণ যারা আমার ভিডিও দেখে আমি জানি তারা অত বয়স্ক নাই তো আমি তোমরা লোক আমি তোমরা বা তুমি তামি হইয়া কথা কইম তো তোমরা এটা লইয়া কিছু মনে করি না আর কিছু খারাপ খারাপ পাইও না আমি তোমরা আজ থেকে আমি তোমরা লগে তুমি আর তামি হইয়া কথা কইম আপনার কইতাম না আর যদিও কইলে এটা বুলেট ক্রমে পারাইব তো চলো তো গাইস আমি ভাবছিলাম যে হাফ প্যান্ট ফিনতে যাবো কিন্তু না হইলো না আমার হাফ প্যান্ট ফিনতে যাওয়া কারণ আমার এখন টাউনও যাইতে লাগবো কারণ একটা খাম আছে আমার টাউনও খাম একটা ক্রিয়েট হয়ে গেছে বুঝছো না তো খামটা আমার করতে লাগবো বহুত ইম্পর্টেন্ট খাম এটা কামটা না করলে আমার হইতো না গতিকে আমি এখন টাউনে যেতে লাগবো সো আমি আবার আমার ড্রেস চেঞ্জ করে দিছি তো এখন চলো আমি ভাবছি যে এক কামে দুই কাম করিলেই আমি ওদিকে তোমরা একটু কামটার গাঁওটা মানে আমরা গ্রামটা অল্প দেখাই দিব আমরা অঞ্চলটা আর আমরা অঞ্চল মানে কী রকমের মানুষ আসুন আমরা গ্রামে বাস করুন তো ওগুলো সব দেখাই দিব আর দেখাই ওকে আমার টাউন বাই গিয়া একটু যোনটা আমার খামটা আছে ওটা আমি খামটা হইলিমু আর সরিয়ে উড়িয়া আই যাম বাড়ি ঠিক আছে তো চলো তো গাইস বহুদিন পরে আমি আবার মোটর ব্লগিং সেট আপও মানে আইছি বুঝছো তো কারণ আজকে আমি একলা যাবো যে গতিকে আমি ওরকম লাগাই দিতে লাগা আর যে বাবা রনাথ কি যে করুন মা প্রভু কি যে তুমি বাই 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 টাটা তো কিছু খারবার ওই যে আমার বাইক রেডি তো যাই গে আর চলো তোমরা রাস্তাতে টাইম হ্যাঁ চলো ওম নমঃ শিবায় জয় মা শ্রী জয় हम आ गया তো গাইস বাড়া গেছি বহুত দিন পরে আবার মোটর ব্লগিংও আই গেলাম মানে মোটর ব্লগিং তো আমি জানি না ভালো করে তবু আমি কিন্তু এটার মোটর ব্লগিংও কই দিম আর সেঞ্চুরি নিকা বাই বাই বরত কায় ভালো আবা আবা মাইক কিতা কইতাম সন্ধ্যা হয়ে যায় দেরি হয়ে যায় এদিকে একটু জলদি তোমরা আমি দেখাবে লাগি ট্রাই করাম বুঝছো তো আর একটা জিনিস আমি তোমরা দেখাইতে বলে গেছি হ্যাঁ দেখাই দিম এখন গিয়া ওই যে লালিটা পার হইলে তোমার ভাই জাফি হয়ে যায় বুঝছো তো এই সাইডে আর একটা গাঁও আছে মানে গ্রাম ওই যে ওই সাইডে এটা তো পুরা গ্রিন আমরা গ্রামটা একদম পুরা গ্রিন হয়ে যাবো লালিটা পার হইলে ভাই এটা জাফি উজা আর এটা নারেম পাতার করছো না তো চলো আর তো বন্ধুরা যারা তো মানে অফরোডিং করে ভালো পাও তারা আমরা গ্রামে আই যেতে পারো কারণ আমরা গ্রামে অফরোডিংয়ের রাস্তা মানে কিটা হইতাম দিলের বুঝছো নাকি আমরা এটা চলাইতে একবার সুবিধে আমরা এখন অফরোডিং আরও একটু মানে বেশি হাই অ্যাডভান্টেজ এটা অ্যাডভেঞ্চার করবার খুব ইচ্ছা হ্যাঁ ওম নমঃ শিবায় তো আমি ওরকম চলাইবার একটু কারণটা হইল গিয়া সময় হয়ে গেছে ওটা জানো নি সময় হয়ে গেছে তোমার প্রায় 5টা 5:45 হয়ে গেছে আর 5:30টার লগে হয়ে যায় সন্ধ্যা গতিকে আমি একটু স্পিড চলাইয়া তোমরা আমি দেখাইবার কি ট্রাই করলাম বুঝছো নি ও কাকা কপড়া আচ্ছা ঠিক আছে
হ্যাঁ তো বন্ধুরা দেখলাই তো আমি কাকু একজনের লোক হয়ে গেছিলাম এখন তো তার লগে একটু বার্তা উর্তা করে নিলাম আর ওই তো ওখানের দিকে চা বাগান আর আমি যাই আর মাঝে মাঝে মানে মাঝে মাঝে রাস্তা যে বাপরে ভীষণ দিকে যাবা উঠার একদম আই হ্যাঁ যে সুন্দর সানসেটটা দেখে যা সুন্দর লাগে কেটা হইতাম তোমরা রে আর এখন একটু আস্তে আস্তে যেতে লাগবো কারণ একদম গাড়ি ঘোড়া পুরা চলবো কারণ এখন ফাতা দেওয়ার টাইম যে মানে চা ফাতা নিবার টাইম এখন হ্যাঁ তো চলো আমি তোমরা দেখাই তো বন্ধুরা আমরা গ্রামে বহুত ধরনের লোকে বসবাস করেন এখানে বুঝছো তো এখানে আসামিজ বাঙালি আদিবাসী তার বাদে নেপালি আরও বড়ো কছারি আরও কত কত মানুষ আছে এখানে বসবাস করেন হ্যাঁ আমি বলা করি জানি না অহর পর্যন্ত মানে কত ধরনের লোক এখানে বসবাস করেন কারণ সবেও তো এসামিজ ভাষাতেই মাতামাতি করেন বুঝছো না ওটা লেগে আর কি হ্যাঁ আরও দেখো একদম সব দিকে খালি ধান ভাতা আরও কি সুন্দর একটা পরিবেশ গ্রিনারির মাঝে থাকার একটা মজাই আলাদা বুঝছো না ওই একদম তারা ওরা দেখাইলাম তোমরা খারাপ ওরা পাই না যখন সময় নেবো তখন পাল্লা করে দেখাইবো আর ভবিষ্যতে যদি ড্রোন আনিতে তো একদম মানে ধামাকাদার বেতালা ভিডিও একটা বানাইবো তো আগে দিকে একটা দিনারি আছে বন্ধু আমি রাইট টার্ন লইলিমো কারণ সামনের দিকে গেলে এটা হয়ে যায় নহর পুকুরি আর এদিকে এলু গিয়া কারেন্ট পাতারের রাস্তা এদিকে আরও আছে আমি দেখাই আর বিশেষ করে আমি তোমরা লাগে আইছি একমাত্র রাস্তা দিকে কারণ আমি এদিকে আই না আমার খাম থাকে না ওটা আমি জাস্ট তোমরা দেখাইবার লাগে এদিকে আইছি হ্যাঁ তো তোমরা ভিডিও লাইক সাইক করিও হি আমার খুব ভালো লাগবো আর যারা ছিল কি কিতা হইতাম তোমরা সাপোর্ট উপর দেখাই একটু সাপোর্ট উপর দেখালে আমার ভালো লাগবে বুঝছো না ভিডিও বানাইতে আর মানুষে আমার একদম ঘুরি দেখারা বুঝছো নি আমার আগে দিকে কিতাব হেলমেটের আগে দিকে কিতাব লাগাই মানুষের কিতাব আবার আমি ইন্ডিয়ান না কখনো মানে আমরা এদিকে তার প্রচলন নাই হতো একটা বুঝছো না নি হ্যাঁ তো আস্তে আস্তে প্রচলন হয়ে যাব আর এটা তো বাচ্চারা জানোই এটা কিতা কারণ তারা দেখো দেখুন ব্লগ বুঝছো না নি আমার ভিডিও না হইলেও মানে বেলেগের ভিডিও দেখুন মানে অন্যর ভিডিও দেখুন আমার ভিডিও না দেখলো মানে আমি নতুন স্টার্ট করছি তো আমি সবাই কই না মানে আমি ভিডিও স্টার্ট করছি কারণটা হইল যারা এক্সটার্নাল মানুষে দেখবা তারা আমারে বালা করি দেখবা বা একটা আশা আছে যে দেখবা কিন্তু যারা যারা আমি কমি তারা আমারে মানে বালা করে নাও দেখতে পারবে কারণ আমারে তারা চিনে কারণ আমরা একে গ্রামের মানুষ এর লেগে তারা আমারে নাও দেখতে পারে বালা করে বুঝছো না তো চলো তো এখন আমি লইলিমো আবার রাইট টার্ন কারণ লেফট টার্নে হয় তোমার আরেকটা গ্রাম জায়গা যেটা গ্রামের নাম হলো কি বড়পাথার বুঝছো তো বন্ধুরা আমি এখন পাই গেছি নদীর পার এটা কারণ নদীর পার এই জায়গাটারে ওটার লাগে পাওয়া হয় কারণ ওই যে নদী যে ওটার লাগে ওইটারে হইল কি নদীর পার আর ওই জায়গাটা হইল গিয়া মানে মানে কিতা হইতাম নারায়ণপাতার জাফি উজার মানে একটা অংশ বুঝছো না নি ও আমি যেফারও আছি ওটা হইল কি জাফি উজার অংশ আর হৌ সাইড হইল গিয়া মানে আলির হোভার হইল কি নারায়ণপাতারের অংশ ওটা হইল কি নদীর পার এই মারো বাবারে ও এটা একটা উঠে বড় কষ্ট হয়ে যায় মাঝে মাঝে গাড়ি আননি কারণ একটাও বাইক বা ও আপনার গাড়ি তো পার হয় না একটাও খানো কিতা হারাই গেল তারে হেলমেটের ভিতরে দিকে হাঁপাই গেছে এখানে রক্ত লাগা হয় কারণ এখানে একজনও মানুষ বা একটা বাইকও মাত্র পার হয় মানে এইদিকে বুঝছো না নি বা ওদিক থেকে এলে ওদিকে একটা বাইক দিতে পারবো ওইদিকে গেলে একটা বাইকও দিতে পারে জুডু মুটো
না 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 আমরা এখানে ডেইলি আপ ডাউন হয়, ওটা লেগে আমরা একটু মানে হালকা হয়ে গেছে এদিকে, আমরা একটু তাড়াতাড়ি যাইতে কি পারি আর কি, বুঝছো না নি? নতুন মানুষ হলে বহুত দিকদারি যায়। কই গেছিলা? হ্যাঁ তো বন্ধুরা তোমরা আরেকটা কথা কই দিই, কথাটা হইলো কি আমরা এখানে যত মানুষে বসবাস করেন তারা প্রায় বেশিরভাগ মানুষ মানে 50-50% মানে আমরা আপার আসামও যারা যারা বাস করেন 50% বাঙালি মানুষ আর 50% সিলেটি মানুষ, বুঝছো না নি? আর দুটা মিলাইও মানে কিনা হইতাম আর 50-50 মানুষে এখানে বসবাস করেন, গতিকে এখানে প্রায়ভাগ মানুষ এখানে সিলেটি কথা কইন না, বাঙালি কথা কইন, বুঝছো তো? তো আমরাও মানে কেলু কেলু মানে যেতারা কইন কেলু ও কথা আর কি। তো চলো আমি ভিডিওটা অতখানি এন্ড করে দিই, কারণ আমিও এখন গিয়ে আমার একটু কাজ কর্ম আছে, ও কাজ কর্মগুণ করিলাই কিতা কর আমি তা কিতা আর হইতাম তোমরা রে। আর দুর্গা পূজার ইয়ে তো রেডি হয়ে যায় আস্তে আস্তে করি। এই বাবা, তো চলো